Welcome to English Moja. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের লেসনটি ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য। তোমাদের ফার্স্ট পেপার বইয়ের 4 নাম্বার কোয়েশ্চেন উইথ ক্লু। আমি একটি রিয়েল প্র্যাকটিস দেবো এবং প্র্যাকটিসের মাধ্যমে বুঝিয়ে দেবো যে কোন আনসারটি কীভাবে হয়েছে। তো চলো আমরা আজকের প্র্যাকটিসটি দেখে নিই। ইয়েস, এই হচ্ছে উইথ ক্লু রিয়েল প্র্যাকটিস। তোমরা যে কাজটি করবে, এই পেজটি পজ দিয়ে থামিয়ে তোমরা তোমাদের মতো করে আনসার করে ফেলবে। খাতায় সুন্দর করে এ থেকে যে পর্যন্ত সিরিয়ালি নাম্বারগুলো দিয়ে নেবে, তারপরে বক্স থেকে ওয়ার্ডগুলো তুমি চুজ করবে তোমার মতো করে। তুমি গ্রামাটিক্যাল ব্যাপারটা থিঙ্ক করে চিন্তা ভাবনা করে তুমি তোমার মতো করেই বসাবে। দেন আমার সঙ্গে আনসারটি মিলিয়ে নেবে এবং সব শেষে তোমরা আমাকে জানাবে কার কয়টি হয়েছে। এই ভিডিওটি শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে উইথ ক্লুর ক্ষেত্রে কোন বিষয়গুলো তোমাদের জানা দরকার, যেগুলো না জানলে পরীক্ষার হলে অনেকটাই ধাক্কা খেতে পারো। তো এই হচ্ছে কোয়েশ্চেনে এমনটি বলা থাকবে, ফিল ইন দ্য গ্যাপস উইথ আ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে ওয়ার্ড নিয়ে তুমি ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করো। মেক গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তুমি এই ওয়ার্ডগুলোকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবে। অর্থাৎ টেন্স অনুযায়ী তুমি ভার্বের সঙ্গে এস বাই এস দিতে পারবে, নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবে, তুমি যে কোনো ধরনের পরিবর্তন গ্রামাটিক্যালি করতে পারবে। দেয়ার আর মোর ওয়ার্ডস ইন দ্য বক্স দেন ইউ নিড, আর বক্সে তোমার প্রয়োজনের তুলনায় ওয়ার্ড সংখ্যা একটু বেশি থাকবে। তোমার দরকার হচ্ছে 10টি, যেহেতু 10টি গ্যাপ, কিন্তু এখানে ওয়ার্ড সংখ্যা হয়তো বা দেওয়া থাকবে 12টি বা তারও অধিক। তুমি এখান থেকে 10টি ওয়ার্ড নিয়েই ফিল ইন দ্য গ্যাপে ওয়ার্ডগুলো বসাবে। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, এবং কথাটি হচ্ছে, অনেকেই বলে যে স্যার একই ওয়ার্ড কি ডাবল কখনো ইউজ হতে পারে? আসলে একই ওয়ার্ড ডাবল ইউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি 10টি ওয়ার্ডের থেকেও কম থাকে, হয়তো বা 9টি বা 8টি থাকে, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে একটা ওয়ার্ড ডাবল ইউজ হবে। টেক্সটটি আমরা এবার ফিল করার চেষ্টা করব উপরের ওয়ার্ডগুলো দিয়ে। ম্যানি ডিজিজ আর রাইজিং অ্যাট অ্যান রেট, অনেক ধরনের রোগ আর রাইজিং বেড়েই চলেছে মারাত্মক হারে। অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, আমরা এখানে অ্যালার্মিং ইউজ করব। এই যে ওপরে একটা শব্দ আছে অ্যালার্ম, বাট অ্যালার্মকে এখানে আমরা অ্যালার্মিং করে দেব। দেখো, এটাই হচ্ছে পরিবর্তন, যে মাঝে মাঝে তুমি গ্রামাটিক্যালি পরিবর্তন করতে পারবে। আর এইখানে যে পরিবর্তনটা হলো সেটা মূলত হচ্ছে ইডিয়ম ফ্রেজের একটা ব্যাপার। এটা হচ্ছে নর্মালি একটা ফ্রেজ, আমি ইচ্ছা করলেও চেঞ্জ করতে পারবো না। অ্যাট অ্যান অ্যালার্মিং রেট মানে হচ্ছে মারাত্মক হারে। ওয়েল, এভাবে কিছু কিছু জায়গায় কিছু ফ্রেজ এসে বসে যায়, এখানে আসলে বলার কিছু নেই। এক্সপার্টস বিলিভ দ্যাট, বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে ইট ইজ ডিউ টু পলিউশন, এটা হচ্ছে পলিউশন বা দূষণ বেড়ে যাওয়ার কারণে। তাহলে আমরা এখানে বসাবো ইট ইজ ডিউ টু ইনক্রিজিং পলিউশন। তোমরা মনে রেখো, টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, বাট যখনই টু এর আগে কোনো ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত করা হবে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিউ টু, অ্যাডিক্টেড টু, এইরকম যখন ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত করা হবে এবং তারপর টু থাকবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। সেই জন্য এখানে ইনক্রিজিং হলো, ইট ইজ ডিউ টু ইনক্রিজিং পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের দূষণের কারণে বা দূষণ বেড়ে যাওয়ার কারণেই সম্ভবত এই রোগ জীবাণুগুলো বেড়ে যাচ্ছে, এটাই বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন। সো এখানে আমরা দেব হচ্ছে এনভায়রনমেন্ট। ওকে, এবং এখানে যে এনভায়রনমেন্ট শব্দটি হলো, এর পেছনে একটি ছোট্ট কারণ আছে, সেটা তোমরা অনেকেই হয়তো বা বুঝবে। সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলে পরের শব্দটা কিন্তু সাধারণত নাউন হয়, বাট আর্টিকেলে পরে দুইটা শব্দ হলে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এখানে খেয়াল করে দেখো, আর্টিকেলে পরে একটা শব্দ, দ্যাটস ওয়াই শব্দটি কিন্তু নাউন হয়েছে। তার মানে এইখানে আমি যে ওয়ার্ডটি চুজ করব সেটা অবশ্যই নাউন হতে হবে। সো বক্সে যে শব্দগুলো রয়েছে তার ভিতরে যে শব্দটি নাউন সেটা দেখে আমাকে নজর দিতে হবে। আচ্ছা, এরপরে পলিউশন অ্যাপিয়ার্স টু বি, এখন এই দূষণটা লক্ষ্য করা যাচ্ছে বা দৃশ্যমান হচ্ছে, টু বি এখানে বলবো আমরা ডি নাম্বারে গ্রেটার, একটু বেশি পরিমাণে। গ্রেটার মানে তুলনা বোঝানো হচ্ছে, এবং তুলনাটা কেমন, মানে কার সঙ্গে? দেখো, ইন আরবান এরিয়াজ, শহর অঞ্চলগুলোতে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। অলদো, যদিও তুলনাটা হচ্ছে কার সঙ্গে? রুরাল সোসাইটিস, প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোর সঙ্গে তুলনা হচ্ছে। আমরা ই নাম্বারে দেব হচ্ছে অলদো, যদিও।
অলদো এটা হচ্ছে কনজাংশন। তোমরা জেনে রাখো দুইটা সেন্টেন্সকে জয়েন করার ক্ষেত্রে আমরা সাধারণত কনজাংশন ইউজ করি। এখানে দুইটা সেন্টেন্স, এই পলিউশন গ্রেটার এই যে এই পর্যন্ত এরিয়াজ, এটা একটা সেন্টেন্স, আর রুরাল থেকে পরে বাকি অংশটা হচ্ছে একটা সেন্টেন্স। দ্যাটস ওয়াই এখানে আমরা একটা কনজাংশন ইউজ করব। তাহলে বলা হচ্ছে যে যদিও রুরাল সোসাইটিস, প্রত্যন্ত গ্রামের সমাজগুলোতেও এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, এই দূষণটা, টু আর অ্যাফ্লিক্টেড, এখানে আমরা অ্যাফ্লিক্টেড ইউজ করব। অ্যাফ্লিক্টেড যার বাংলা অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া, সমস্যার মধ্যে পড়া। অ্যাফ্লিক্টেড বাই, এখানে বাই আছে না, সো বাই থাকলে অবশ্যই তার আগে যে ভার্বটা হবে সেটা পাস্ট পার্টিসিপল হবে, এবং তার আগে অনেক সময় বি ভার্ব থাকতে পারে, নাও পারে। যদি বি ভার্ব থাকে তো তারপরে মেইন ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল করে দেবো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে অ্যাফ্লিক্ট শব্দটা কিন্তু অ্যাফ্লিক্টেড ছিল না। আমার গ্রামাটিক্যালি যে পরিবর্তনটা দরকার আমি কিন্তু সেটা এখানে করে নিলাম। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে ওপরে ওয়ার্ডগুলো হুবহু নাও বসে গ্রামাটিক্যাল চেঞ্জ হয়ে বসতে পারে। তো অ্যাফ্লিক্টেড বাই ইনক্রিজড ইউজ অফ, এই যে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে ইউজ অফ, কিসের ব্যবহার বেড়ে যাচ্ছে গ্রামাঞ্চলগুলোতে? কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইডস, বিভিন্ন রকমের রাসায়নিক সার, ঔষধ, কীটনাশক, বিষ, এগুলোর ব্যবহার বেড়ে যাচ্ছে। সো এখানে দেবো আমরা কেমিক্যাল। সো কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস। নেভারদিলেস, তাছাড়াও টুডে সিটি পিপল, আজকালকে শহরের মানুষগুলো, অ্যাপিয়ার টু সাফার ফ্রম ম্যানি মোর, শহরের মানুষগুলো কষ্ট ভোগ করছে, রোগের শিকার হচ্ছে, ম্যানি মোর ডিজিজেস। ডিজিজেস, আমরা এখানে যেহেতু মোর ইউজ করেছি, মোরের পরে অবশ্যই নাউনটাকে প্লুরাল করে দিতে হবে, শুধুমাত্র ডিজিজ দিলে হবে না, মোর ডিজিজেস। ওকে, অ্যান্ডের পরে আমার একটা ভার্ব লাগবে, সাফার। অ্যান্ড সাফার মোর, এবং কি পরিমাণে কষ্ট ভোগ করছে? মোর সিভিয়ারলি, অনেক বেশি পরিমাণে, অনেক তীব্রতা নিয়েই কষ্টগুলো ভোগ করছে, দেন কান্ট্রি পিপল। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষের থেকে শহরে মানুষরা কিন্তু এখন বেশি রোগে শোগে ভুগছে। তো এই হচ্ছে আজকের ফিল ইন দ্য গ্যাপের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা আমাকে জানাও কার কয়টি হয়েছে। এবার সবশেষে যে কয়েকটি কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, তোমরা যখন উইথ ক্লু প্র্যাকটিস করবে বা উইদাউট ক্লু প্র্যাকটিস করবে, অবভিয়াসলি তোমরা মাথায় রাখবে তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেখানকার প্যাসেজগুলোর অর্থ বা প্যাসেজের লাইনগুলো একটু ভালো করে বোঝার। বিকজ আর ডিরেকশনে বলাই হয় যে এই টেক্সচুয়াল গল্প বা তোমাদের যে টেক্সটে গল্পগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ফিল ইন দ্য গ্যাপ আসার পসিবিলিটি অনেক বেশি। আর আমি যদি পসিবিলিটির কথা বলি তাহলে বলবো 50% টেক্সচুয়াল থেকে আসার সম্ভাবনা রয়েছে, আর নন টেক্সচুয়াল একেবারে টেক্সটের বাইরে থেকে আসার সম্ভাবনা হচ্ছে 50%। দ্যাটস ওয়াই বুঝতে পারছো ভালো রেজাল্টের ক্ষেত্রে টেক্সটের গল্পগুলো বা প্যাসেজগুলো পড়ার কোনো বিকল্প নেই। আর আরেকটি বিষয় বলবো যে গ্রামাটিক্যাল চেঞ্জের ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। আনসার লেখার ক্ষেত্রে তুমি যখন আনসার লিখবে তখন এ থেকে শুরু করে যে পর্যন্ত নাম্বার দিয়ে শুধুমাত্র আনসারটা নোট করবে, পুরো প্যাসেজ তোমাকে লিখতে হবে না। এবং কোনো আনসার লেখার পর কোনো আনসার নিচে আন্ডারলাইন করা যাবে না। এবং আরেকটি চূড়ান্ত সত্য কথা বলবো, সেটি হচ্ছে অনেকের স্বভাব রয়েছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো রিভিশন করা বা বিগত বছরের কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করা, কিন্তু না, সত্যিকার অর্থে বিগত বছরের কোয়েশ্চেন থেকে এই টাইপের কোয়েশ্চেনগুলো, আই মিন উইথ ক্লু উইদাউট ক্লু আসার পসিবিলিটি খুবই কম। সেক্ষেত্রে তুমি কি করবে? পরীক্ষার যেহেতু সময় খুব বেশি নেই, হাতে অল্প সময়, দ্যাটস আমি তোমাকে সাজেস্ট করব অল্প সময় তুমি যে কাজটি করতে পারো, তুমি যে কোনো একটি টেস্ট পেপার কিনে নাও এবং টেস্ট পেপারের শুরুতে দেখো প্রত্যেকটি টেস্ট পেপার কর্তৃপক্ষ বা রাইটাররা তাদের মতো করে একটি সাজেশন ক্রিয়েট করে দিয়েছে উইথ ক্লুর জন্য, উইদাউট ক্লুর জন্য, রিঅ্যারেঞ্জিংয়ের জন্য। তোমরা ওই অংশটুকু সেখান থেকে পড়ে ফেলো। আমি আশাবাদী যে সেখান থেকে তোমরা একটা ভালো সাপোর্ট পাবে। তো এই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ। খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হবে। পরিশেষে তোমাদের জন্য যে কথাটি বলতে চাই, পরীক্ষা যেহেতু খুব বেশি সময় নেই, নিজেকে এখন সুস্থ রাখা অত্যন্ত জরুরি। বিকজ সারা বছর সুস্থ থাকার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষার এই সময়টুকুতে সুস্থ থাকা। সো আমরা নিজেরা সুস্থ থাকবো, আর সুস্থ থাকার জন্য যে কাজগুলো করা দরকার প্রতিনিয়ত তাই করব। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।